শিক্ষার আঙিনায় পরিবারতন্ত্র, ফের বিতর্কে মিল্লি আল আমিন কলেজ। বেনিয়াপুকুরের এই কলেজের 4 অধ্যাপিকার অভিযোগ, অধ্যক্ষা সাবিনা নিসাদ উমার তাদের মারধর করেছেন, আর অধ্যক্ষার অভিযোগ তাঁকেই প্রথম মারধর করা হয়। দুপক্ষই বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করে। অধ্যাপিকাদের অভিযোগ, রবিবার বেআইনিভাবে জরুরি বৈঠক করে কলেজের গভর্নিং কমিটির প্রেসিডেন্ট তথা তৃণমূল সাংসদ সুলতান আহমেদ একতরফাভাবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়, পারভিন কৌর, মনোজিৎ কৌর এবং জারিনা খাতুন নামে ওই 4 অধ্যাপিকাকে সাসপেন্ড করেন। প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবশ্য বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন। এদিকে আমাদের প্রতিনিধিরা খবর করতে গেলে স্থানীয় বাসিন্দা বলে পরিচয় দিয়ে কয়েকজন কলেজের গেটের সামনে থেকেই তাঁদের ধাক্কা দিয়ে বের করে দেন। ক্যামেরা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়। সুন্দরবনের কোনো বাঘ অসুস্থ হলে বা চোট পেলে চিকিৎসার জন্য তাকে আনতে হয় কলকাতায়, পুনর্বাসনের জন্য পাঠাতে হয় উত্তরবঙ্গে। এই সমস্যার সমাধানে 2010 সালে সুন্দরবনের ঝড়খালিতে একটি টাইগার রেস্কিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার করার উদ্যোগ নেয় তৎকালীন বাম সরকার। সেই মতো হেরোভাঙা নদীর তীরে 3 হেক্টর জমিতে শুরু হয় কাজ। 2012-য় প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। সেই মতো ইতিমধ্যেই জঙ্গল থেকে বাঘেদের নৌকা করে সরাসরি সেন্টারে নিয়ে আসতে হেরোভাঙা নদী থেকে একটি খাল কাটা হয়েছে। বাঘেদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিশেষ খাঁচাও তৈরি হয়েছে। প্রাকৃতিক পরিবেশে তাদের চিকিৎসার পরিকাঠামো প্রায় তৈরি। এত সব হওয়ার পরে নতুন সরকার এসে সিদ্ধান্ত নেয় এখানে তৈরি হবে চিড়িয়াখানা। বন্ধ করে দেওয়া হয় প্রকল্পের কাজ। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ঘিরে দেখা দেয় নয়া বিপত্তি। সেন্ট্রাল জু অথরিটি জানিয়ে দেয়, ঝড়খালিতে রাজ্য সরকারের চিড়িয়াখানা তৈরির পরিকল্পনা যথাযথ নয়। ত্রুটিপূর্ণ এই পরিকল্পনায় অনুমোদন দেবে না কেন্দ্র। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার? দক্ষিণ 24 পরগনার সংগ্রামপুর বিস্মত কাণ্ড শিক্ষা দিয়েছিল। তা থেকে শিক্ষা নিয়েই মদের দোকান খোলার বিরুদ্ধে আন্দোলন বাসিন্দাদের। উত্তর 24 পরগনারই অশোকনগর থানা এলাকায় মদের দোকানে বন্ধের দাবিতে ভাঙচুর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ বণিক নামে এক ব্যবসায়ী অশোকনগর থানা নৈহাটি রোড সংলগ্ন জনকল্যাণ পল্লী এলাকায় বিদেশি মদের দোকান খোলার অনুমতি পান। দোকানও চালু করেন তিনি, কিন্তু এরপরই প্রতিবাদে নামেন বাসিন্দারা। তাদের অভিযোগ, জনবহুল এলাকায় পরিবেশ নষ্ট করবে মদের দোকান। এই অভিযোগে মদের দোকান বন্ধ করার দাবিতে রবিবার সকাল থেকে বিক্ষোভে নামেন বাসিন্দারা। অভিযোগ, দোকানে ভাঙচুর চালানো হয়, এমনকি মদের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনা বেগতিক দেখে ঘটনাস্থলে যায় পুলিশ। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠে ভক্তদের ঢল। ভোর 4:30টায় মঙ্গল আরতি দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তারপর স্তোত্রপাঠ। বিশেষ পুজোর আয়োজন করা হয় ঠাকুর রামকৃষ্ণের মন্দিরে। মঠের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ মূল মন্দিরে পুজো করেন। তারপর বিবেকানন্দের মন্দিরে শ্রদ্ধা জানান তিনি। সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম। বিবেকানন্দ বন্দনার মধ্য দিয়ে চলে মঠ প্রদক্ষিণ, মন্দির প্রাঙ্গণে পুজো নিবেদন, গান থেকে স্তোত্রপাঠ। আলোচনা হয় স্বামী বিবেকানন্দের জীবন দর্শন নিয়েও।